নমস্কার সবাইকে, স্কিল দুনিয়ার আরো একটা নতুন ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। শুরুতেই জানাই, যদি তোমরা অলরেডি আমাদের ভিডিওগুলো দেখো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাহলে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করোনি তাদেরকে বলবো এখনই সাবস্ক্রাইব করে রাখো, যাতে আগামী এইরকম কোনো ভিডিও আসলে সেগুলোর নোটিফিকেশন অটোমেটিক তোমাদের কাছে চলে যায়। তো চলো শুরু করা যাক ভিডিওটা। সবার প্রথমে আজকে আমরা যে সিরিজটা শুরু করছি সেখানে আমরা বিভিন্ন এআই টুল নিয়ে আলোচনা করব, কোনটা কি কাজের জন্য ভালো, কোনটা কি কাজের জন্য ভালো নয়, প্রত্যেকটা জিনিস আলোচনা করব এবং হাতে কলমে প্রত্যেকটা টুল চালিয়ে দেখাবো যে কিভাবে সেটাকে ব্যবহার করা উচিত এবং কিভাবে এইটার ম্যাক্সিমাম ফায়দা নেওয়া যায়। আজকের আমাদের যে দুটো টুল নিয়ে আলোচনা করব তার মধ্যে অনেকেরই একটা কনফিউশন থাকে, একটা হচ্ছে চ্যাট জিপিটি আর একটা পারপ্লেক্সিটি। এবার এখানে একটা ব্যাপার বলি, এর রিলেটেড অনেক টুল, ক্লড আছে, গ্রক আছে, এরকম অনেক আছে যেগুলো নিয়েও তোমাদের কনফিউশন হয়, বাট আমি মেইনলি সবচেয়ে বেশি যেই দুটোর মধ্যে কনফিউশন হয় আমি সেইটাকেই আজকে ক্যাটার করার চেষ্টা করবো। বেশি টুল নিয়ে আলোচনা করলে সবকটাই ঘেটে যাবে, তাই দুটো জিনিস জানো এবং খুব ভালো করে জানো এবং কি রকম হয়। দেখো, প্রথমেই একটা প্রশ্ন আসে যে কোনটা ভালো, পারপ্লেক্সিটি না চ্যাট জিপিটি। প্রথম অ্যান্সার এবং খুব ক্লিয়ার অ্যান্সার তোমাদের সবার কাছে, দুটোই ভালো, দুটোর দুটো আলাদা পারপাস আছে। তুমি কি কাজের জন্য ব্যবহার করতে চাইছো সেটা তোমাকে বুঝতে হবে। তুমি যেই জবটা করতে চাইছো, তুমি যেই কাজটা করতে চাইছো, তার জন্য কোন টুলটা ভালো সেটা তোমাকে জানতে হবে। তুমি যে কোনো টুল দিয়ে যে কোনো কাজ করলে হতে পারে এআই এর ব্যবহার করে তোমরা যে কোনো জিনিস দিয়ে যে কোনো কাজ করতে পারো, কিন্তু সেইটা তার ম্যাক্সিমাম বেনিফিট তুমি পাবে না সেখানে। যেমন কিছু জিনিস আছে যেটার মাধ্যমে চ্যাট জিপিটির মাধ্যমে তোমরা ভালো পারবে, আবার কিছু জিনিস পারপ্লেক্সিটি তোমাকে ভালো করে দিতে পারবে। হতে পারে যেটা চ্যাট জিপিটি ভালো করছে সেই কাজটা পারপ্লেক্সিটিও করতে পারতো, কিন্তু অতটা এফিসিয়েন্টলি করতে পারতো না, এফেক্টিভ হতো না রেজাল্টটা। তো এই ব্যাপারটা বুঝতে হবে। তো সেই জায়গা থেকে আমাদের আজকের আলোচনার মেইন টপিক থাকবে কোনটা কি কাজের জন্য ভালো এবং কোনটাকে কোথায় আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করব। সবার প্রথমে চ্যাট জিপিটি আর পারপ্লেক্সিটির মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়। দেখো, চ্যাট জিপিটি যেই জিনিসটা সেটা একটা ক্রিয়েটিভ পার্টনার। ক্রিয়েটিভ পার্টনার মানে কি, সে অনেক বেশি ভাবতে পারে, অনেক ডেপথে ভাবতে পারে, অনেক বড় রেজাল্ট দিতে পারে এবং অনেক সহজভাবে তোমার একজন গাইড হয়ে উঠতে পারে। কিন্তু পারপ্লেক্সিটির ব্যাপারটায় যদি যায়, পারপ্লেক্সিটি বেসিক্যালি একটু অন্যরকম ভাবে কাজ করে। পারপ্লেক্সিটি ডাইরেক্টলি ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড থাকে, সে রিয়েল টাইম ডেটা সার্চ করার সে চেষ্টা করে, প্রপার কোনো অথেন্টিকেট সোর্স থেকে কালেক্ট করার চেষ্টা করে এবং তার উপরে টু দা পয়েন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করে। অনেকটা গুগলের মতো, অনেকটা গুগলের মতে আমি ব্যাপারটাকে আরো ডেপথে বোঝানোর চেষ্টা করছি। দেখো, আরো একটু যদি আমি ভালোভাবে বোঝার চেষ্টা করি, চ্যাট জিপিটি বেসিক্যালি আমাদের কি কি কাজ করে এবং কোন কাজটা ভালো করতে পারবে না বা কোনটার জন্য চ্যাট জিপিটি ব্যবহার করা ভালো নয়। দেখো, চ্যাট জিপিটি মেইনলি তোমাকে ডিপ রিজনিং মানে গভীর চিন্তা ভাবনা করার জন্য, কোনো একটা কঠিন জিনিসকে ইজিলি এক্সপ্লেন করার জন্য, বা কোনো একটা টার্ম তুমি বুঝতে পারছো না সেটাকে বোঝানোর জন্য, ইমেল ফরমেশনের জন্য, স্ক্রিপ্ট তৈরির জন্য, এই রকম কাজের জন্য চ্যাট জিপিটি, ক্লড এগুলোকে ইউজ করতে পারো। কিন্তু যদি তুমি ধরো যে এর পাশাপাশি তুমি ধরো একটা কোনো একটা জিনিস বলে দিয়েছো যে আমি এই জিনিসটা করি বা আমার এই জিনিসগুলো কোয়ালিটি রয়েছে, আমার এই কোর্সগুলো করেছি, আমি এই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে চ্যাট জিপিটি সহজেই সেটাকে নিজের মেমোরিতে ধরে রাখে। পরবর্তীকালে তোমাকে যখন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে ও তার বেসিসে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। খানিকটা এই ক্ষেত্রে এটা যেমন ভালো, এর একটা বাজে দিকও আছে। বাজে দিক, মাঝে মাঝে তুমি যদি ওই কনটেক্সটের বাইরে গিয়ে তুমি ধরো ফিজিক্স নিয়ে গ্র্যাজুয়েট করেছো, সেক্ষেত্রে ধরো তুমি ফিজিক্স ওরিয়েন্টেড তোমাকে অ্যান্সার দেবে। তুমি যদি পরবর্তীকালে সম্পূর্ণ নতুন কিছু একটা ক্রিয়েটিভ ফিল্ড নিয়ে আলোচনা করতে চাও, ও তোমাকে সেই ঘেঁষাই অ্যান্সার, পুরোনো জিনিসটাকেই হ্যালুজিনেট করে ওই ঘেঁষা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো এই জায়গাটা একটা সমস্যার বিষয় যে মাঝে মাঝে হ্যালুজিনেট করতে থাকে। তাই এর একটা এর তো এই একটা লিমিটেশন রয়েছেই। তার বাইরে সবসময় কিন্তু চ্যাট জিপিটি, আমি যেটা বললাম পারপ্লেক্সিটি করতে পারে, চ্যাট জিপিটি সবসময় রিয়েল টাইম অ্যান্সার দিতে পারে না। এইটা চ্যাট জিপিটির একটা বড় সমস্যার বিষয় তুমি বলতে পারো। কিন্তু আমি যদি দেখি যে পারপ্লেক্সিটি কি করে, পারপ্লেক্সিটি ডাইরেক্টলি ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড থাকছে, গুগলের পারফেক্ট রিপ্লেসমেন্ট।
এবং গুগলের থেকে অনেক বেটার রিপ্লেসমেন্ট। কেন আমি সেই ব্যাপারটায় আসছি, গুগলের মধ্যেও এখন ডাইরেক্টলি এআই রিলেটেড আছে, কানেক্টেড আছে, কিন্তু তাও আমি পারপ্লেক্সিটিকে গুগলের অনেক বেটার রিপ্লেসমেন্ট বলবো। কারণ কি? কারণ অনেকগুলো। প্রথমত, আমি গুগলে যদি কিছু সার্চ করি তাহলে গুগলে হচ্ছে আলাদা আলাদা সোর্স গুলোকে দেখায়। এখানে প্রত্যেকটা সোর্সকে কানেক্ট করে একটা প্রপার কনসেপ্ট তৈরি করে, একটা প্রপার স্ট্রাকচার তৈরি করে, এবং এটা সবসময় অনলাইনের সঙ্গে কানেক্টেড থাকে। তার জন্য যেমন রিলেটেবল অ্যান্সার পাওয়া যায়, সেরকম রিসেন্ট অ্যান্সারও পাওয়া যায়। তো সোর্স এখানে তুমি জানতে পারছো কোন সোর্স থেকে নিচ্ছে। তোমার যদি মনে হয় যে অমুক সোর্সটা আমার জন্য রিলেটেবল নয়, ঠিক নয়, এখানে ভুলভাল ইনফরমেশন থাকে, সেই সোর্স থেকে আসা ইনফরমেশনটাকে তুমি ডিসকার্ড করতেই পারো তোমার নিজের চিন্তা শক্তি দিয়ে বা নিজের বুদ্ধি দিয়ে। এর যদি আমি বলি একটা লিমিটেশন কি আছে, তাহলে এ খুব তাড়াতাড়ি ভাবতে পারে, তাড়াতাড়ি অ্যান্সার দিতে পারে, কিন্তু এ খুব ক্রিয়েটিভ অ্যান্সার দিতে পারে না, টু দা পয়েন্ট অ্যান্সার দেবে। যে তোমার মতো করে ভেবে খুব সুন্দর করে কিছু করছে তা নয়, ও টু দা পয়েন্ট একদম তুমি যা চাইছো সেই জিনিসটার অ্যান্সার দিয়ে দেবে। ঠিক আছে, এরপরে আমরা এই দুটোর মধ্যে কোনটা কোন কাজের জন্য ভালো বুঝবো, তার আগে আমার মনে হয় আমরা একটু বোর্ডে দেখে নিই যে কোন জিনিসটা আমাদের কি কাজে লাগছে। দেখা যাক, সবার প্রথমে চ্যাট জিপিটির ব্যাপারটাই যদি আমি দেখি, চ্যাট জিপিটি বেসিক্যালি এইরকম একটা ইন্টারফেস হয়, পারপ্লেক্সিটির এইরকম ইন্টারফেস হয়। ইন্টারফেসটা যদি দেখো তোমরা, দুটোই কিন্তু অনেকটা সিমিলার। এখানে অনেকগুলো গল্প আছে, আমি এক এক করে বলবো। চ্যাট জিপিটি যদি বলো, এটা ওপেন এআই এর একটা প্রোডাক্ট। ওপেন এআই ব্যবহার করে চ্যাট জিপিটি কাজ হয়। বর্তমানে চ্যাট জিপিটি কিছুদিন আগে পর্যন্ত শুধুমাত্র লেখালেখির কাজে বেশি ব্যবহার হতো, কন্টেন্ট তৈরির কাজে, কিন্তু এখন কিন্তু চ্যাট জিপিটি কিন্তু ক্রিয়েট ইমেজও করতে পারে। চ্যাট জিপিটি ইমেজ ক্রিয়েট করতে পারে, এবং আমি তোমাদের বলে দিচ্ছি, যেগুলো রিনাউন্ড ইমেজ ক্রিয়েটার আছে, যেমন আমি জেমিনাইকেও রাখছি তার মধ্যে, তার থেকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অনেক বেটার ইমেজ জেনারেট করে দেয়, সত্যি বেটার ইমেজ জেনারেট করতে পারে এবং অনেক ফাস্ট করতে পারে। ক্রিয়েট ইমেজ বাদেও এ হচ্ছে লং থিঙ্কিং এর জন্য, যেটা আমি বললাম যে লং রেজাল্টের জন্য থিঙ্কিং মোডে যদি দাও, একটু টাইম বেশি নেবে নর্মাল টাইমের থেকে, কিন্তু অনেক বেশি রিসার্চ করবে, অনেক বেশি ডেপথে যাবে, অনেক বেশি ডিটেলসে যাবে, সেই জায়গাটা কিন্তু মেনটেন করবে। তার সঙ্গে ডিপ রিসার্চ, থিঙ্কিং, শপিং রিসার্চ, মোড়ে গেলে তুমি আরো অনেক কিছু পাবে। এখানে যদি মোড়ে যাও, কোনো কারণে হয়তো আসছে না, বাট আসবে। তো এই জিনিসগুলো, এবং এর সঙ্গে কিন্তু আরো অনেকগুলো ব্যাপার আছে। এর সঙ্গে তুমি কোনো প্রজেক্ট, তুমি বেশ কিছু অ্যাপকেও কিন্তু এর সঙ্গে কানেক্ট করতে পারো। ওকে, এটা কেন হচ্ছে না আমি দেখছি, বাট এরপরে যদি আমি একটু পারপ্লেক্সিটি যাই, পারপ্লেক্সিটির একটা বড় পার্থক্য আমি এখানে আগে তোমাদেরকে চোখে দেখা। আমি কি বললাম? ওপেন এআই ব্যবহার করে চ্যাট জিপিটিটা কাজ করছে, কিন্তু পারপ্লেক্সিটির এখানে মডেল অপশন আছে। মডেলটা গিয়ে দেখো, এখানে যেই রকম আমি ওখানেও ওপেন এআই দিয়ে করছিলাম, এখানে জিপিটি 5.2, ভালো করে দেখো, এখানে যদি জিপিটিতে যাই, জিপিটি এখানে চ্যাট জিপিটির যেই মডেলটা ইউজ হচ্ছে সেটা তুমি এখান থেকে দেখতে পাবে। এখানে যদি দেখতে চাও সেটা দেখতে পাবে। এখানে চ্যাট জিপিটিরই জিপিটি 5.2 হচ্ছে একদম লেটেস্ট ভার্সন, তুমি সেইটা দিয়ে এখানে ইউজ করতে পারো। ঠিক আছে, তুমি যদি এখানে চাও, যদিও তার জন্য তোমাকে একটু ইয়ে করতে হবে, পয়সা দিয়ে কিছু কিনতে হবে, বাট তুমি সেটাকে ব্যবহার করতে পারো যদি সেটা প্রো মডেল নিয়ে নাও। কিন্তু তাছাড়াও তুমি, মজার ব্যাপার হচ্ছে এখানে দেখো, ক্লডের অপশন আছে, গ্রকের অপশন আছে, কিমি একটা চাইনিজ এআই টুল, সেটার অপশন আছে। তার সঙ্গে দেখো জেমিনাইয়ের অপশন আছে, সোনারের অপশন আছে। মানে তুমি এখানে আলাদা আলাদা মডেল কি ইউজ করতে পারো। ব্যাপারটা বোঝা গেল? আলাদা আলাদা মডেল ইউজ করতে পারো। ঠিক আছে, ধরো আমি যদি বলি যে আমি একটা কিছু সার্চ করব, ঠিক আছে, আমি একটা কিছু সার্চ করব, ধরো আমি জানতে চাই যে আমি জানতে চাই, ধরো বাজেট, ধরো 20 ইউনিয়ন বাজেট, ইউনিয়ন বাজেট 2026, আমি এখানে সার্চে দিলাম, ওর সার্চ করছে। এবার আমি এটা চ্যাট জিপিটিতেও সার্চে দেবো, সেম জিনিস। দুটোর মধ্যে আমি বোঝার চেষ্টা করব পার্থক্য কি হচ্ছে। এখানে যদি দেখো, এটা যদি আমি পারপ্লেক্সিটিতে দেখি, এখানে দেখো সব সোর্স গুলো বলে দিয়েছে।
এই দেখো এটা হচ্ছে কোন সোর্স থেকে পেয়েছে, সেই সোর্স গুলোকে বলে দিচ্ছে। কিন্তু দেখো এখানে সব সোর্স গুলোকে বলে দিচ্ছে কোন সোর্স থেকে পাচ্ছে, এই সোর্স থেকে এই ডেটাটা নিয়েছে। তারপরে যদি আমি এখানে দেখি এইখানে কোন সোর্স থেকে নিয়েছে, এই দুটো সোর্স থেকে নিয়েছে সেটাও বলে দিচ্ছে। ঠিক আছে, তার মানে এখানে সোর্স গুলো বলে দিয়েছে, 10টা সোর্স ইউজ করেছে, প্রত্যেকটা সোর্স ও এখানে মেনশন করে দিয়েছে কোন কোন সোর্স থেকে নিয়েছে। কিন্তু আমি যদি চ্যাট জিপিটিতে চলে যাই, চ্যাট জিপিটি ও কিছু কিছু জায়গায় এরকম দিচ্ছে বটে, কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু ও সেইগুলো দেবে না। ধরো আমি যদি খুব সিম্পল, এটা যেহেতু আমি একটা রিসেন্ট ঘটনা নিয়ে বলছি তার জন্য এখানে দিচ্ছে, কিন্তু এইটাই যদি তুমি কোনো, ধরো আমি বললাম মুঘল এম্পায়ার, মুঘল এম্পায়ার বলে এখানে সার্চ দিলাম, দেখো ও নর্মালি এখানে দিতে থাকছে সব জিনিসগুলো। ঠিক আছে, এবার যদি আমি এখানে সার্চ করি, ও দেখো এখানেও কিন্তু প্রত্যেকটা রিসোর্স গুলো দিয়ে দিচ্ছে, ব্রিটানিকা বা বাজিরাম, তারপরে উইকিপিডিয়া, কোনটার থেকে কি কি নিয়েছে, এই 10টা রিসোর্স থেকে ও মুঘল এম্পায়ারের রিসোর্স গুলো নিয়েছে। কিন্তু এইটাই কিন্তু কোথাও বলা নেই যে ও কি রিসোর্স ইউজ করেছে। আমি যদি রিসেন্ট ডেটা দিই তাহলে তো সবাই মোটামুটি রিসোর্স বলে দেবে, কারণ আমি যখন ইউনিয়ন বাজেট 2026 বলছি তাহলে ওটা একটা ফ্যাকচুয়াল ডেটা, এবং এমনই ফ্যাকচুয়াল ডেটা যার কোনো হ্যালুসিনেশন সম্ভব নয়, তাই ও রিসোর্স থেকে নিচ্ছে। কিন্তু মুঘল এম্পায়ার সম্বন্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে তথ্য রয়েছে, তাই এখানে কিন্তু চ্যাট জিপিটিতে কোনো রিসোর্স মেনশন করছে না যে কোথা থেকে ও নিচ্ছে, রাদার ও ওখানে ওপেন এই জিনিসগুলো লিখে দিচ্ছে, কিন্তু এখানে কিন্তু পুরো বলে দিচ্ছে কোন জিনিসগুলো কোথা থেকে নিয়েছে। এই দেখো পুরো রিসোর্স গুলো বলে দিয়েছে ও এই রিসোর্স গুলো থেকে নিয়েছে। তুমি যদি চাও সেই রিসোর্সটাকে ওপেন করে তুমি আরো ডিটেলসে সেই জিনিসটাকে পড়তে পারো তুমি যদি চাও। তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে এই জায়গাটা কিন্তু অ্যাডভান্টেজ রয়েছে তোমার কাছে পারপ্লেক্সিটিতে। তাছাড়াও পারপ্লেক্সিটি এর জন্যই বলা হয়, যেহেতু রিসোর্স বলে দেয় তার জন্যই বলা হয় পারপ্লেক্সিটি ইজ দ্য পারফেক্ট মানে রিপ্লেসমেন্ট অফ গুগল অ্যান্ড ইউটিউব, এরকম জিনিসগুলো, কারণ ওখান থেকে অনেক বেশি পারফেক্ট ডেটা এবং অর্গানাইজ ডেটা আমরা এখান থেকে পাবো। তার মানে মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল। এবার ধরো তুমি যদি বলো ইমেজ জেনারেট করতে, ইমেজ জেনারেশনের জন্য আমি যদি করতে হয় তাহলে আমি চ্যাট জিপিটি কে ইউজ করব। স্টোরি টেলিং যদি বলে একটা গল্প বানাতে হবে, আমাকে সুন্দর একটা গল্প বানাতে, কি তোমার পারপ্লেক্সিটি পারবে না? একদম পারবে, কিন্তু অতটা ভালো পারবে না কোনো দিনই। পারপ্লেক্সিটি সার্চ করতে ভালো পারে, পারপ্লেক্সিটি ক্রিয়েটিভিটির জন্য নয়। তুমি একটা সুন্দর গল্প বানিয়ে দিতে পারো, প্লট বানিয়ে দিতে পারো, তুমি স্ক্রিপ্ট বানিয়ে দিতে পারো, চ্যাট জিপিটি ভালো বানিয়ে দেবে, তার জন্য চ্যাট জিপিটি, তার জন্য কোনোভাবেই পারপ্লেক্সিটি নয়। তুমি ভালো একটা ফটো বানাতে বলো, চ্যাট জিপিটি, পারপ্লেক্সিটি নয়। পারপ্লেক্সিটি খুব ভালো মডেলগুলোকে ইউজ করতে পারে, ওর মডেলগুলোকে ইউজ করতে পারে, যে বিভিন্ন মডেল আছে যেগুলো বললাম সেই মডেল। তুমি যদি জেমিনাই 3 প্রো ইউজ করো তাহলে ওইটার থেকে ও কিন্তু ভিডিও ইমেজ জেনারেট করে দিতে পারবে। তখন তাহলে তোমাকে পার্টিকুলার মডেল ইউজ করতে হবে। এ একটাই মডেলের উপরে কাজ করে, সেটা হচ্ছে ওপেন এআই এর জিপিটি মডেলের উপরে, আর এ কিন্তু অনেকগুলো মডেলের উপর কাজ করে, জেমিনাই, জিপিটি, ক্লড, গক, কিমি, সোনার, এগুলো সব মডেলের উপরে কাজ করে। তাহলে পার্থক্যটা একটা মোটামুটি বোঝা গেল কোনটার জন্য কি কাজ করতে হবে এবং কোনটার জন্য। দেখো একটা ভিডিওতে এগুলো তো সম্ভব নয়, তবে আমি কিছু জিনিস বলে দিই চ্যাট জিপিটি কোনটার জন্য ভালো। তুমি যদি ক্রিয়েটিভ রাইটিং বা কোডিং এর জন্য হয় চ্যাট জিপিটি বেটার, রিসার্চের জন্য হয় পারপ্লেক্সিটি বেটার, তুমি যদি লেটেস্ট কিছু নিউজ বা ইভেন্ট খুঁজতে চাও পারপ্লেক্সিটি ইজ ফার বেটার দ্যান চ্যাট জিপিটি। তুমি যদি কোনো কনসেপ্টকে ইজিলি বুঝতে চাও, একটা কিছু পিডিএফ আপলোড করে বললে এটাকে ইজি করে দিতে, চ্যাট জিপিটি বেটার পারবে। চ্যাট জিপিটি দিয়ে তুমি প্রজেক্টের প্ল্যানিং করতে পারো, কিভাবে কাজ করবে না করবে সেই প্ল্যানিং করতে পারো, তার জন্য চ্যাট জিপিটি অনেক বেটার। তাহলে বোঝা গেল যে চ্যাট জিপিটি কোন কাজগুলো করতে পারে ভালো, পারপ্লেক্সিটি কোন কাজগুলো ভালো করতে পারে। ডিপেন্ড করছে তুমি কোনটাকে কিভাবে ইউজ করছো। তার মানে সঠিক তথ্য পরিসংখ্যান এবং সোর্স খুঁজে বার করার জন্য অলওয়েজ তুমি হচ্ছে খুঁজে বের করে তারপরে যদি চ্যাট জিপিটিকে দাও
তাহলে চ্যাট জিপিটি আরো বেটার কাজ করতে পারবে। কারণ চ্যাট জিপিটিতে অনেক সময় পুরনো ডেটা থাকে, আপডেটেড ডেটা থাকে না, হ্যালুসিনেশন হয়, এই জিনিসগুলোকে কাটানোর জন্য। ঠিক আছে? আর যদি তোমরা চাও যে আমরা এআইটাকে আরো ভালোভাবে শিখবো, এই জিনিসগুলো থেকে এক্স্যাক্টলি কিভাবে কাজ করা হয় সেই কাজগুলো শিখবো, তাহলে তোমাদের কিন্তু এই পুরো কোর্সটার জন্য এনরোল করতে হবে। যার মধ্যে তোমরা কি কি পাবে? যার মধ্যে তোমরা পাবে ৪৫ ঘন্টায় সম্পূর্ণ বাংলায় এআই ক্লাস, পশ্চিমবঙ্গে প্রথম যেখানে সম্পূর্ণ বাংলাতে এআই ক্লাস করানো হবে, এবং পুরো বোঝানোর সাথে সাথে তোমাদের এটাও বলা হবে বাংলাতেও কিভাবে প্রম্পট লেখা হয়। প্রম্পট একটা বড় জিনিস। প্রম্পট মানে কি? ইনস্ট্রাকশন। যে ইনস্ট্রাকশনে এআই কাজ করছে কিভাবে লিখতে হয় সেটাও ভালোভাবে বাংলায় কিভাবে লিখতে হয় সেই জিনিসটাও কিন্তু তোমাকে এখানে শেখানো হবে। এআই এর মাধ্যমে অটোমেশন এবং টুলগুলো কিভাবে কাজ করে, এআই এর অটোমেশন এবং এআই টুল। অটোমেশন মানে একই কাজ রিপিটেডলি করতে হচ্ছে, সেটা যাতে করতে না হয় তার জন্য কি কিভাবে করতে হবে সেই জিনিস শেখানো হবে। তারপরে এআই এর গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং কিভাবে করা হয়, খুব ইম্পর্টেন্ট। গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশন যা যা করতে হয় কিভাবে করবে সেটাও এআই এর মাধ্যমে শেখানো হবে। তার সঙ্গে তোমাদের ফ্রিল্যান্সিং বা কোনো চাকরি যদি চাও তার জন্য তৈরি করে দেওয়া হবে, যাতে কোথাও কোনো কোম্পানি থেকে চাকরি করতে পারো। ফ্রিল্যান্সিং এ কাজ করতে চাইলে ফ্রিল্যান্সিং ও কাজ করার জন্য তৈরি করে দেওয়া হবে। তার সঙ্গে এটা কিভাবে তৈরি করা হবে? রিয়েল প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টের মাধ্যমে। এবং আমরা কিন্তু সার্টিফিকেশনও প্রোভাইড করব, মাথায় রাখবে। তোমরা যদি পুরো জিনিসটা শিখতে চাও তাহলে এই দুটো নাম্বারে যোগাযোগ করো, 9007048943 বা 9230629210। আবারও বলছি 9007048943 অথবা 9230629210। এই দুটো যে কোনো একটা নাম্বারে কল করে নাও। এখন আমাদের কিন্তু মাত্র ২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। যে কোনো দিন এটার দাম বেড়ে যাবে। এখন ৩,৪৯৯ থেকে কমিয়ে ২,৯৯৯ করা হয়েছে। আর যদি আমরা এই সিরিজটাকে আরো কন্টিনিউ করব, এবং আমরা যে একটা সিম্পল জিনিস দিয়ে আজকে যদি শেষ করতে চাই তাহলে বলতে পারি যে পারপ্লেক্সিটি রিসার্চের জন্য, নতুন ক্রিয়েটিভিটির জন্য চ্যাট জিপিটি, আর স্মার্টফোন যদি চালাতে হয় তাহলে জেমিনাই। এবং এর পরেও কিন্তু আমরা এরকম আরো টপিক নিয়ে আরো এআই টুল দিয়ে এই পুরো সপ্তাহ আলোচনা করব। তোমরা কোন এআই টুলটা জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি মনে করো যে না আমরা পুরো ডিটেলসই শিখবো, আরো ভালো করে শিখতে চাই একটা জিনিস ধরে ধরে, তাহলে আমাদের এই কোর্সটা পারচেস করে নাও। নাম্বার বলে দিয়েছি, সে নাম্বারে কল করে নাও এক্ষুনি, সিট থাকতে থাকতেই। ওকে? তো নিচে কমেন্ট করে জানিও তোমাদের কি দাবি, তোমাদের কি বক্তব্য। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে। যারা যারা এরকম জিনিসে ইন্টারেস্টেড তাদের সঙ্গে শেয়ার করবে, যাতে তারাও তোমাদেরকে মতোই এটার বেনিফিট নিতে পারে। তো আগামী দিনে আরো এরকম এআই টুল নিয়ে আলোচনা করবো, এবং অবশ্যই তোমাদের থেকেও আবারও বলছি জানতে চাই কোন টুল তোমরা শিখতে চাও। তো চলো আজকে এই পর্যন্ত থাকছে। ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।